আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব কিছুর মালিক একমাত্র আমি, এগুলো আমার নিয়ন্ত্রণে। বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুম মিনাল লাইলি ওয়ান নাহারা। সূর্য এবং চাঁদকে তোমাদের জন্য আমি নিয়োজিত করেছি। নিয়োজিত, সাখখারা শব্দটা হচ্ছে অধীনস্থ করে দিয়েছি। একটা হচ্ছে আমি বানিয়েছি, একটা তোমাদের জন্য নিয়োজিত করেছি। তার মানে সূর্য আমাদেরকে তাপ দিবে, এটা আল্লাহর হুকুম আমাদেরকে দেওয়ার জন্য। রাত্রেবেলা চাঁদ আমাদেরকে আলো দিবে, এটা আল্লাহর হুকুম আমাদের জন্য। কার জন্য? এরা আমাদের সেবক, আমাদের জন্য এদেরকে নিয়োজিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং বলছেন যে তোমাদেরকে রাত্রি এবং দিন এই দুইটাকেও আমি তোমাদের জন্য নিয়োজিত করেছি। এই নিয়োজিত বিষয়টা বুঝবেন। সাখখারা লাকুম মানে আল্লাহ তোমাদেরকে আল্লাহ বলছেন আমি যে রব, আমার পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য সেবা। আমি তোমাদেরকে এই সেবাগুলো দিচ্ছি, এরা আমার অধীনস্থ হয়ে তোমাদেরকে এই সেবা দিতে বাধ্য। সুবহানাল্লাহ। রাত্রি আসবে, এটা এমনি এমনি আসতেছে না, আমাদের জন্য আসতেছে। দিন আসতেছে, এটা এমনি এমনি না, আমাদের জন্য আসতেছে। কারণ আল্লাহ এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে দয়া করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রবকে ডাকতে অসুবিধা আছে? সেই রবকে স্মরণ করতে অসুবিধা আছে? যারা অসুবিধা মনে করে তারা কি এই সব নিয়ামতকে অস্বীকার করছে, আল্লাহর এই বড়ত্বকে তারা অস্বীকার করছে, আল্লাহর এই শ্রেষ্ঠত্বকে তারা অস্বীকার করছে। ফলে তারা কাফের। আর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কিছুই তিনি বানান নাই। স্পষ্ট বলে দিয়েছেন জমিনে আমার মুমিন বান্দারা আছে, আমি তাদের জন্য সব কিছু সাজিয়েছি। যদি মুমিনরা না থাকতো তাহলে কাফেরদেরকে আমি মাথার পরিমাণ এক ফোঁটা পানিও পান করতে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমাদের উসিলায় কাফেররা খায়, আমাদের উসিলা কাফেররা পায়। মুমিনদের উসিলায় পৃথিবীতে সমস্ত কিছু আয়োজন। এই মুমিনদেরকে সাহায্য করবার জন্য, সেবা দেওয়ার জন্য আল্লাহ সব কিছু তৈরি করেছেন। এজন্য মুমিনদেরকে আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও মুমিনেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। শুধু স্মরণই করবা না, সকাল সন্ধ্যা 24 ঘন্টা তোমরা শুধু আমাকেই স্মরণ করো। সুবহানাল্লাহ। কারণ তোমাদেরকে সেবা দেওয়ার জন্য তো আমি সব সাজায় রাখছি, তাহলে তোমরা আমারে ডাকলেই হবে, তোমার কিছু করাই লাগবে না, তোমার কোনো চেষ্টাও লাগবে না, সব আমি নিয়োজিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর তাহলে কেমনে হবে? হয়তো আপনি যদি রিজিক তালাশ নাও করেন, আপনার কাছে রিজিক আসবে। আসবে না? আসবো নি? আপনি বলবেন হুজুর আইয়ে না তো, 2-4 দিন বইয়া থেকে চান না রিজিক আইয়ে। আপনি একদিন বসে থাকলে লোকেরা ভাববে বান ধরছে, কি ধরছে। 2 দিন বইয়া থাকলে মানুষ মনে করবে এর আছে, এর শয়তানি করে। কিন্তু 15 দিন যখন আপনি অভুক্ত থাকবেন, কাজ করবেন না, তখন লোকেদের মায়া লাগবে যে এ তো না খেয়ে রয়েছে। তখন মাখলুকাত এসে আপনারা খাবার দিয়ে যাবে, রিজিক আসবে না? এরকম বহু মানুষকে আল্লাহ খাওয়ায় না? তাহলে আপনি যদি অসহায় হয়ে যান, যদি রিজিকের তালাশ না করেন, তারপর আল্লাহ আপনাকে খাওয়াবে যতক্ষণ আপনার রিজিক আছে। আর আপনি যে চেষ্টা করছেন, এটা হচ্ছে ইবাদত, আল্লাহ শুকরিয়া। যে আল্লাহ তো আমাকে সব কিছু দিয়েছে, তো আমিও একটু আমার জন্য চেষ্টা করি, এটা আল্লাহ শুকরিয়া। সন্তান যারা শিশু বাচ্চা, তাদেরকে যদি রুজি করতে বলে তারা বাঁচবে? শিশু বাচ্চারা রুজি করে বাঁচতে পারবো? তো কি করে? বাপ মায় রুজি করে তাদেরকে খাওয়ায়। এখন এই সন্তান জানে না তার রবকে, সে জানে না কীভাবে রুজি করতে হয়, তাহলে সে অসহায় হয়ে থাকে, কিন্তু বাপ মার মাধ্যমে আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ। এরকম পৃথিবীতে যে অসহায় হয়ে যাবে তাকে আল্লাহ ব্যবস্থা করে দিবে, এটা আল্লাহর কুদরত। পৃথিবীতে যত মাখলুকাত আছে খাওয়ায় কে? আচ্ছা, কোনো মাছ কি রুজি করে? কোনো বাঘ রুজি করে? ওরা শুধু জমিনে আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ সামনে হাজির করে, একটু কষ্ট করে হয়তো ধৈরা খায়। এই যে ধৈরা খায়, এটাও আল্লাহর হুকুম। ধর, খা, সাবা, কিছু কাজ তো আপনার করা লাগবে। কিন্তু জান্নাতে গেলে আল্লাহ কি বলছেন যে এত কষ্ট তোরে দিতাম না, খালি সাবি আয়া হাজির হব, মুখের ভিতরে ঢুকবো, সাবানো লাগবো না, গিলা হয়ে যাইব, হজমও করা লাগবো না, এগুলো ভ্যানিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেই জীবনটা, সেখানকার সাথে একটু ডিফারেন্স হলো দুনিয়ার জীবনে। কিন্তু যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আপনার জীবন এখানেও বরকতময় হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্বন্ধে যা বলেছেন, যেভাবে বলেছেন, সেই আল্লাহকে যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আপনার দায়িত্ব আল্লাহর জিকির, নামাজ, রোজা, ইবাদত ছাড়া আর কিছুই হতে পারে না। এজন্য আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে চেনার চেষ্টা করি, আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব, এগুলো যেন আমরা বোঝার চেষ্টা করি, এবং বেশি বেশি করে আল্লাহকে যেন স্মরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।